রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, দেখো তো কোথা থেকে আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন ওই গাছটি দেখা যাচ্ছে কান্না করতেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বললেন, হে উস্তুনে হান্নানা, ওই গাছটির নাম ছিল উস্তুনে হান্নানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটি কেঁদে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দীর্ঘদিন যাবত আপনার সাথে হেলান দিয়ে, আমার সাথে হেলান দিয়ে আপনি খুতবা দিয়েছেন, আপনার সোহবত আমি পেয়েছি গো ইয়া রাসূলুল্লাহ, আপনার সোহবত এমনভাবে পেয়েছি, আপনার মোহাব্বত আমি ভুলতে পারি না, আজ তাই আমি কান্না করতেছি, আজকে থেকে আপনার সোহবত আমি আর পাবো না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, বিশেষ আলোচক, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম এবং মাইকের সামনে যারা আছেন, যারা শ্রবণ করতেছেন, সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সংক্ষিপ্ত, যেহেতু আসরের সময়ে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব, সুতরাং সকলে মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলসা, একটি মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত ভাগ্যবান যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগানে, যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয়, ওই স্থানটি হচ্ছে পৃথিবীর মাঝে সবচাইতে উত্তম একটি জায়গা। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে ইরশাদ করেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ আখলাক হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে সমাজে আমরা চলব,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাবান ব্যক্তি ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার মর্যাদাকে এত সমুন্নত করেছি, এত বাড়িয়ে দিয়েছি, আমি যেখানে আমি রব্বুল আলামিনের স্মরণ হবে ওই স্থানে আপনার স্মরণ হবে। বলেন না সুবহানাল্লাহ। দেখুন আজানের মধ্যে যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই তারপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়েছে। সুতরাং আমাদের নবী এমন নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যাকে এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনাকে বিশ্ব জাহানের জন্য আমি রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজিজা দিয়েছেন। তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুজিজা দিয়েছেন, আসা, একটি লাঠি দিয়েছেন, যেটা যখন ছেড়ে দেয়া হতো এটা বিশাল অজগর সাপে পরিণত হয়ে যেত। তেমনিভাবে যখন এই লাঠি দিয়ে কোনো পাথরের উপরে আঘাত করা হতো ওই পাথরটি ফেটে ওটা থেকে ঝর্ণা প্রবাহিত হতো। সুবহানাল্লাহ। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মুজিজা দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধির সময়ে আমরা সাহাবায়ে কেরাম তৃষ্ণার্ত হয়ে গেলাম, সংক্ষিপ্ত আকারে কথা বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত। আমরা তৃষ্ণার্ত হয়ে যাওয়ার পরে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমরা তৃষ্ণার্ত, ওযু করার মতো পানি নাই, নবী গো আমাদের পানির ব্যবস্থা করুন, আমরা এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, নবীজির নিকটে এক লোটা পানি ছিল, সামান্য পানি দিয়ে নবী আলাইহিস সালাম ওযু করলেন। ওযু করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পানি ছিল, ওই সামান্য পানির মধ্যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখলেন, সাথে সাথে ওই পানির মধ্য থেকে জোয়ারের মতো ফোয়ারা ভেগে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে লাগলো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাবান। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ওই সময় আপনারা কতজন সাহাবায়ে কেরাম ছিলেন? তিনি বলেন, ওই সময় আমরা প্রায় ১৫০০ মানুষ ছিলাম সাহাবায়ে কেরাম। সকালে উযু করলাম, আমরা পানি খেলাম তৃপ্তি সহকারে, তারপরে যখন পানি খাওয়ার পরে আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা নিয়ে নিলাম, তারপরেও পানি শেষ হলো না। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তেনার উপরে আমাদের দুরূদ শরীফ পড়া দরকার। তেনাকে যখন আমরা মুহাব্বত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করলে দুনিয়া আখিরাতে আমাদের কামিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 حسنات 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات متفق عليه বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাযিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে তার উপরে 10টি রহমত নাজিল করা হবে, 10টি গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো প্রতিদিন আপনার উপরে দুরূদ শরীফ পড়ি, নবী গো
কি পরিমাণ দুরূদ শরীফ আমি পড়ব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার যত ইচ্ছা আমার উপরে দুরূদ শরীফ পড়ো, আমার উপরে যত বেশি দুরূদ পড়বে তত বেশি তোমার ফায়দা, তোমার তত বেশি মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। কেননা যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে ওই ব্যক্তির কোনো অভাব থাকতে পারে না। সুবহানাল্লাহ। ঋণ থেকে মুক্তির জন্য সর্বপ্রথম যারা অভাবগ্রস্ত রয়েছে আমরা, তারা যদি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ি তাহলে তার ঋণ আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা নিজ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়ে আমি স্বয়ং নবী আলাইহিস সালাম আমি তার দুরূদ শরীফের জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিন ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিন ফিল আরদি ইউবাল্লিগুনানি আন উম্মতি আসসালাম। নবী আলাইহিস সালাম বলেন, পৃথিবীর মাঝে ভ্রমণকারী এমন ফেরেশতা রয়েছে, এমন কিছু নির্ধারিত ফেরেশতা রয়েছে যারা যখনই যে প্রান্ত থেকে আমার উপরে দুরূদ শরীফ পড়া হয় ওই প্রান্ত থেকে তার নাম সহ, তার পিতামাতার নাম সহ, তার সন্তানের নাম সহ আমার নিকটে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এবং এই দুরূদ শরীফগুলো আমি গচ্ছিত রাখি, কাল কিয়ামতের দিন যখন আমার বান্দারা মুসিবতে পড়ে যাবে, যখন গুনাহের কারণে তারা জাহান্নামে চলে যাবে, তখন আমি এই দুরূদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সুপারিশ করে সকলকে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বি আলাইয়া সালাত, নিশ্চয়ই ওই ব্যক্তি আমার সবচাইতে নিকটবর্তী হবে, ওই ব্যক্তি আমার সবচাইতে নিকটবর্তী হয়ে যাবে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, কবরস্থানে যখন গিয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, যত বছরের পুরাতন কবর হোক না কেন ওই ব্যক্তি দাঁড়িয়ে তাকে সালাম দিত, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ঈসা রূহুল্লাহ, তাকে সালাম দিতেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত মুআজিজা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বার তৈরি হয় নাই মসজিদে নববীতে, তিনি একটি গাছের সাথে, মরা গাছের সাথে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। যখন মিম্বার তৈরি হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বারে যখন আরোহণ করলেন খুতবা দেওয়ার জন্য, তখন দেখতে পেলেন কোন জায়গা থেকে যেন একটি আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, দেখো তো কোথা থেকে আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন ওই গাছটি দেখা যাচ্ছে কান্না করতেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বললেন, হে উস্তুনে হান্নানা, ওই গাছটির নাম ছিল উস্তুনে হান্নানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটি কেঁদে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দীর্ঘদিন যাবত আপনার সাথে হেলান দিয়ে, আমার সাথে হেলান দিয়ে আপনি খুতবা দিয়েছেন, আপনার সোহবত আমি পেয়েছি গো ইয়া রাসূলুল্লাহ, আপনার সোহবত এমনভাবে পেয়েছি, আপনার মোহাব্বত আমি ভুলতে পারি না, আজ তাই আমি কান্না করতেছি, আজকে থেকে আপনার সোহবত আমি আর পাবো না। নবী আলাইহিস সালাম বললেন, যাও যাও, তুমি কিয়ামতের দিন আমার সাথে হয়ে যাবে, কিয়ামতের দিন তোমাকে আমি সাথে নিয়ে হাসরে উঠব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা ছিল, এই জন্য আমি বলতেছিলাম যে দুরূদ শরীফের আমলগুলো আমরা যেন করি। সকাল সন্ধ্যা যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, একটি হাদিস বলে আমি শেষ করে দিব অল্প সংক্ষিপ্ত সময়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর বাদ 10 বার দুরূদ শরীফ পড়বে এবং মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তির জন্য আমি রাসূল শাফাত করব। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। আর আমাদের খুশ কিসমত যে আমরা এত সুন্দর একটি মজলিসে, আমাদের এখানে একটি সুন্দর জান্নাতের বাগান আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আমরা সকলে উপস্থিত থাকব ইনশাআল্লাহ। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা দ্রুত করে আমরা প্যান্ডেলে চলে আসি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক মেহমানদের কদর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।